আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা স্ট্যাটাস চেক করতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তো প্রধানমন্ত্রী স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আমাদের এই অফিসিয়াল পোর্টালে আসতে হবে। তো যারা যারা রেজিস্ট্রেশন করেছিলেন ইতিমধ্যে জানতে পেরেছেন যে ঘরের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্গত যারা যারা রেজিস্ট্রেশন করেছিলেন বা যাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার আছে, তো তারা ঘরে বসেই নিজেদের ফোন বা ল্যাপটপের মাধ্যমে চেক করতে পারবেন যে আপনাদের ঘরের নাম বা আপনার নাম লিস্টে এসেছে কি আসেনি। আপনি সেটা কিভাবে অনলাইনে বাড়িতে বসে চেক করতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের এই পোর্টালে আসতে হবে। তো এই পোর্টালের লিঙ্ক আমি ডেসক্রিপশনে আপনাদের প্রোভাইড করে দেবো, বা অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রোমে যাবেন, ক্রোমে বা গুগলে যে বা আপনাদের ফোন বা ল্যাপটপের মাধ্যমে গুগল বা ক্রোমে যাবেন, তারপর এখানে সার্চ করবেন IAY সার্চ করলে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। তো আমি ডেসক্রিপশনে আপনাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো, সুবিধার্থে আপনারা ডাইরেক্ট একবারে মেইন পোর্টালে চলে যাবেন। তো তারপরে এই ফার্স্ট যে অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড হবে, লোড হওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে। আপনি যদি ডেসক্রিপশনের লিঙ্কের মাধ্যমে যদি আপনি ক্লিক করেন তো আপনারা এই পোর্টালেই চলে আসবেন। এরপরে আপনাকে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা হোমের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এটা একটু রিলোড হতে সময় লাগবে। পোর্টালে আপনারা চলে আসবেন। এবার আসার পর দেখতেই পাচ্ছেন এই অ্যাবাউট এর পাশে লেখা আছে AWASSOFT অ্যাওয়াসফট। তো এখানে আপনাদের আসতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 2 নম্বরে আছে রিপোর্ট। এই রিপোর্ট অপশন আপনাদের ক্লিক করতে হবে। তো যখন আপনারা রিপোর্ট অপশনে ক্লিক করবেন এরকম একটা নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে একটুখানি স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে জিআইএস রিপোর্ট। তো আপনাদের নাম এই কারেন্ট লিস্টে আছে কি নেই তার জন্য এইভাবে আপনাদের চেক করতে হবে। তো জিআইএস রিপোর্ট, তো এখানে এসে আপনাদের এই প্রথম অপশনে দেখতে পাচ্ছেন স্ক্যান ওয়াইজ এন্ড ইনফেকশন লেভেল ওয়াইজ স্ট্যাটাস অফ মোবাইল অ্যাপ ডেটা। মানে আপনাদের ঘরের যদি ইনফেকশন বিডিও অফিস থেকে যদি ইনফেকশন হয়ে গিয়ে থাকে বা আপনারা যদি এখনো ইনফেকশন না হয়ে থাকে, তো কাদের কাদের লিস্টে নাম এসেছে বা কাদের কাদের ঘরের জন্য লিস্টে নাম আসেনি সেটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। যদি মোবাইলে করেন তাহলে এই যে বাঁ দিকের এই পেজটা দেখছেন এটা সামনে চলে আসবে। তো এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা এখানে স্কিমটা লেখা আছে। এরপরে এই অপশনটা আপনি অলে রেখে দেবেন সবসময়। এরপরে দেখতে পাচ্ছেন অল স্টেট, তো এখানে স্টেটসে সিলেক্ট করে আপনাদের ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করতে হবে। যারা যেখান থেকে দেখছেন তারা সেই আপনাদের মানে রাজ্যটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখতেই পাচ্ছেন নিচে আরেকটা অপশন চলে এসেছে। তো এখানে আপনাদের ক্লিক করে এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো এখানে আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে আরেকটা অপশন আছে। তো এখানে আপনাদের ব্লক আমাদের সিলেক্ট করতে হবে। যারা গ্রাম অঞ্চলে আছেন তারা ব্লক সিলেক্ট করবেন, বা যারা মিউনিসিপ্যালিটি থেকে দেখছেন তারা মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করতে পারবেন। তো এখানে ব্লক সিলেক্ট করলাম। ব্লক সিলেক্ট করার পর এবার এখানে আপনাদের অঞ্চল, যেটা আপনাদের অঞ্চল সেই অঞ্চলটা আপনাদের সিলেক্ট করতে হবে, বা আপনাদের গ্রাম পঞ্চায়েত যেটা সেখানে এখানে শো করবে সমস্ত গ্রাম পঞ্চায়েত এই ব্লকের আন্ডারে। তো এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার লাস্ট অপশন এখানে এটা শো করছে অ্যাপ্রুভ, পেন্ডিং এন্ড রিজেক্ট। তো আপনি যদি দেখেন যে কাদের কাদের লিস্টের নাম অ্যাপ্রুভড হয়েছে তাহলে এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন। যাদের মনে হয় যে আমার এখন পেন্ডিং আছে তো পেন্ডিংও চেক করতে পারেন এবং রিজেক্ট অপশনও চেক করতে পারেন। এরপর একটু স্ক্রল করার পর এখানে ক্যাপচারে ফিল করতে হবে। তো ক্যাপচা ফিল করার পর সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে সমস্ত রকম লিস্ট চলে আসবে। তো ডান দিকে ভ্যালিডেশন স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন, তো এখানে সমস্তটাই অ্যাপ্রুভ হয়ে আছে। এখানে আপনাদের হাউস স্ট্যাটাস এখানে শো করবে, কাদের ঘর হয়ে গেছে কমপ্লিট, কাদের কাদের এখনো কাজ বাকি আছে, কাদের কাদের একবারই নেই, তো এখান থেকে সেটা দেখতে পারবেন। আর এই দিকে যেটা আমি ব্লার করে রেখেছি এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে। তো আপনারা যারা রেজিস্টার করেছেন অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে বা অঞ্চল থেকে, তো তারা যে রেজিস্টার নাম্বারটা পেয়েছেন তো এই নাম্বারটা দেখে মিলিয়ে নেবেন যে আপনার রেজিস্টার নাম্বার কোনটি। সিকিউরিটি পারপাস আমি এটাকে ব্লার করে রেখেছি, কিন্তু আপনারা চাইলে এখান থেকে এটা আপনি সার্চ করে দেখতে পারেন। তো এভাবে আপনারা আপনাদের লিস্টে নাম এসেছে কি আসেনি সেটা চেক করতে পারবেন। এবার যদি আপনার মনে হয় যে না আমার লিস্টে নাম এই লিস্টে আমার নাম নেই, আপনি পেন্ডিং এ চেক করতে গেলে পেন্ডিং এ চেক করতে পারবেন। পেন্ডিং অপশন ক্লিক করে ক্যাপচা বসিয়ে, অথবা যদি মনে হয় যে না আমার নামটা রিজেক্ট হয়ে থাকে তাহলে আপনি রিজেক্ট অপশনে গিয়ে আপনি ক্যাপচা ফিল করে আপনি আপনার রেজিস্টার নাম্বার মিলিয়ে দেখতে পারেন যে আপনার নতুন লিস্টে আপনার ঘরের নাম এসেছে কি আসেনি। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।